সর্বপ্রথমেই আমার ভক্তি শিষ্যের ভূমিকায় যে প্রশ্নর ভাবধারা আপনারা শুনলেন। হ্যাঁ, ভক্ত খুব চেতা, ভক্ত খুব চেতা। হ্যাঁ, কয় বিসমিল্লাহ হলো বরকত। এটা কেমন করে মানুষ? আপনি আমারে 200 টাকা দিলেন, বিসমিল্লাহ কয়ে আমি 200 টাকা বিসমিল্লাহ বলেই নিলাম, বাড়ি নিয়ে একটা কৌটার মধ্যে বইরে থুইলাম, কিন্তু 2 মাস পরে তো ওই 200 টাকা আমি 400 টাকা হইতে দেখি না। দেখছেন নি পেছের ভাব? ওইলে তো আমি ডেলি থুইতাম। তাহলে এটা কিসের বরকত? বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়ার দিয়ে তামাম। আমি বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম। আগে শিল্পীরা গান করতো, আমরাও করি। হ্যাঁ, এখন এই বিসমিল্লাহ রহমানুর রাহিম লেখে একটা পালার উপরে দিলাম, পাশে 25 গ্রামের একটা পাথর দিলাম। কোন গুণা ভার হবে? সবুর সবুর। বিষয়টা হলো কি, দরদিরা একটু বাইরের সাউন্ডটা একটু দেবেন না। হ্যাঁ, যে কথা বলে তার একটা ভাব থাকে, ভাবটা কেটে যায়। এমনিই তো কথা বলতে পারি না, তারপরে যদি আপনারা এই পরিবেশ দেন তাহলে একেবারেই এগিয়ে যাব। হ্যাঁ, আসল বিষয়টা হলো, একটা হলো গুরু নাম আর একটা গুরু বস্তু। তো বিসমিল্লাহির রহমানির রহিম একটা নাম, একটা আছে বস্তু। হ্যাঁ, এখানে বস্তুর কথা বলা হয়েছে। যেই বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়ার দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম। বলছে বিসমিল্লাহতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। বাবাজি একটা কথা বলি, আমাদের দেশে গাছপালা তো অনেকই আছে, সবচাইতে বড় গাছটার নাম কি? বট গাছ। বাহ, ঠিক বলেছেন, বট গাছ। এই বট গাছ সবচাইতে বড় বৃক্ষ, কিন্তু এর বিচিটা দেখছেন কাছের মার্বেলের মতো। একটা বীজ যদি ভাঙা হয়, হাজার হাজার কোটি কোটি বীজ তার মধ্যে, চোখে পড়ে কি পড়ে না, সাইজে এত বড় কোটি কোটি বীজ, তার মধ্যে একটা বটের কাছের মার্বেলের মতো, ওর একটা যদি ভাঙা হয়, কোটি কোটি বীজ আছে তার মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদের দেশে ধানের বীজে ধান হয়, পাটের বীজে পাট হয়, খেসারির বীজে খেসারি হয়, মুসুরির বীজে মুসুরি হয়। বিসমিল্লাহর বীজে একটা মানুষ পয়দা হয়। কি বলেন? এইটা হলো পৃথিবীর চাইতে ওজন। কথাটা এখানে। তো বিষয়টা হলো কি, আমার শিষ্যের ভাবধারাটা আমি বুঝতেছি না বাবা। বসছিলাম একটু দূরে, ওই দয়াল কাছে আসে, কাছে আইনে গুতাইনার যে ভাবের অবস্থা, আগুন আগুন। হ্যাঁ, ওই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গরম, কঠিন গরম, ওই আম কাঁঠাল পাকে যে সময়, এক গুরু গেছে ভক্তের বাড়ি। আচ্ছা, তো ভক্তরা তো বলছে কেরা কোথায় আছিস, তাড়াতাড়ি পাংখা নিয়া। কেউ বলতেছে গামছাটা মুছাই, ভিজে দয়ালের বাজারের গতটা একটু মুছাই দাও।
আবার কেউ পাও ধোয়াইয়ে দিতেছে। তো ওই সব দৃশ্য হলো ওই পাশের নতুন মুড়িদ হয়েছে কিছু মানুষ, তারা দেখছে, তারা মনে মনে কয় গুরু এইভাবেই বসতে হয়। আজকে থেকে শিখলাম। তো তাদের গুরু আবার আসছে মাঘ মাসের শীতের মধ্যে, মোটামুটি 10-12 দিন সত্য প্রবাহ, বেলা ওঠে না, সূর্য ওঠে না। এমতো অবস্থায় তো দয়াল আইসে পড়ছে। তো বলতেছে ভক্তরা বলতেছে, কে কোথায় আছিস? দয়াল আইসে, শিগগির পাখা নিয়ে আয়। আরে দয়ালকে বাতাস কর। দয়াল বলতেছে যে কি করস তোরা? আমি এমনি তো শীতে বাসি না। কয় তা করবে না, একদম কথা চলবো না, আমরা গুরু গজা শিখছি, আজকে গুরু গজন হবে। তো কেউ আবার বলতেছে যে গামছাটা ভিজিয়ে বাজানের গাওটা একটু পুষাই দাও। আরে গাও পুষাই দিতেছে। আরেকজন বলতেছে এটাই কোনো কাজ হবে না, ওই পুকুরে নিয়ে চল, বাজার একটু নাওয়া এই দিন। কস্তুরিয়ালা পুকুর বাবা, বুড়ে নামাইছে সেখানে। তো নামাই উঠে আনছে, আইনে শুয়াইছে, বুড়ে তো শক্ত হয়ে গেছে। বাবার কথা কয় না, বাবা আর কথা কয় না। তখন কয় ভাই গলা গলি ধরবে কাঁদতেছে আর কইতেছে, কপালের জোরে গুরু পাইছিলাম কিন্তু ভজনেতে টিকলো না। কাছে ডাক পাই নাই, এই যে গুতান আরম্ভ করছে আমার ভক্ত। আমি মনে হয় ভজনে ঠিক পাইনি আজকে। একটা ভক্তি দিয়েছে। আমরা তরিকত জগতের মানুষ যারা, একটু লক্ষ্য করবেন, দুটি কথা বলি। গুরুর বাড়ি কোনো ভক্তের খালি হাতে যাওয়ার কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নাই। আগের দিনের মানুষ মুষ্ট চাউল রাখতো গুরুর দরবারে নেওয়ার জন্য। এখন তো ভক্ত ডিজিটাল হয়ে গেছে বাবা। গান বাজনা বেশি, ওয়াজ বেশি, পীর বেশি, মুরিদ বেশি। তাহলে কমে গেছে কি? ঈমান কমে গেছে। কি বলেন? আগের দিনের মানুষ গুরুর বাড়ি যাইতো, যদি তার সংসারে যদি নেওয়ার মতো কিছু নাও থাকতো, ঘরের ভিতর থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে দয়ালের বাড়ি লেপে দিত। এটাই নিয়ম। তাই আমরা যারা তরিকত জগতের মানুষ আছি, খালি হাতে বাবা গুরু ভজন হয় না। তো তুমি যে আমাকে ভক্তিটা দিলা, তুমি পরের মঞ্চে দাঁড়িয়ে বলবে যে তুমি ভজনাটা আমাকে কি দিছাও। এবার আপনারা খাইছে আমার রাসূলের পা মেরাজে গিয়েছিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, হে আমার হাবিব, তুমি আমার জন্য কি এনেছো? আমার রাসূলের পাক বলেছিল, মাওলা গো, আমি খালি হাতে আসি নাই, আমি হযরত ওমরের বাগানের খুরমা এনেছি আর 8 তাহিয়াতু এনেছি। কি বলেন আপনারা? তাহলে তুমি নজরানা আমাকে কি দিছাও, এই বিষয়টা জানতে হবে। হ্যাঁ, গান গাই। সামনে আরো কিছু কথা আমি বলবো। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহর সৃষ্টি, দৃষ্টি বিসমিল্লাহর চেহারা পাগল
বোঝা যায় বাজান, আপনারা কি বুঝেন? সাধক তার গানের মধ্যে বলেছে 3 পাটে বিসমিল্লাহ বলা, হাত মুখ আর লিঙ্গ দ্বারা। মানব দেহ 3 পাটে খারাপ, আলিফ লাম মিম, আল্লাহ আদম মুহাম্মদ, হা হে হু। আমার দাদা গুরু ঝিটকা শরীফের সাদেকগণ গানের মধ্যে বলেছেন কি বলেছেন? যিনি বিশ্ব কারিগর করেছে তৈয়ার, যেখানে যা লাগে দিয়া তার। প্রথমেই হরফ 3, প্রথমে কত হরফ? 3। সেপাতে করতেছি কালেমা এসে ভাসে মাওলাই, সেখানে 12 অক্ষর পয়দা হয়। দেখিলেন ফেরেশতাই সেই সূরতে এই আদম ও দর। তাহলে এই বিসমিল্লাহর পাঠ কয়টা? 3টা। গড লিখতে কি লাগে? জি ও ডি। কি? জিতে জেনারেট, জ্ঞান বিজ্ঞান মহাবিজ্ঞান মানুষের যাহা তৈরি হয় এটা সর্বপ্রথম মস্তিষ্কের মধ্যে তৈরি হয়। বাহ বাহ। বাল হুয়া কুরানুম মাজিদুম ফিহি লাউহে মাহফুজ, এটা হলো জেনারেট। গলা হইতে নাভি পর্যন্ত এটা অপারেট। ও ভালোবাসা দুঃখ যন্ত্রণা মানুষ বলে যদি আজকে আমার মনের বুকের মধ্যে শান্তি নেই। তাহলে হাত অপারেট আর নিচের ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংসের স্থান, এই 3 পাঠে পূর্ণ বিসমিল্লাহ করা। তাই সাধক বলেছে মিথ্যা বলা, গালি দিওয়া, উতার পাওয়া, হুমকি দিওয়া, যাবে না ওয়াদা খেলাপ করা। উতার পাওয়া, হুমকি দিওয়া, তাহলে মুখের কত? 6। মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক, হুমকি দেওয়া, বাজে কথা বলা, ওয়াদা খেলাপ করা, এই 6টা জিনিস যদি তার গুরুর নির্দেশ মতো একটা মানুষ বাদ দিতে পারে, তাহলে ওই মুখ হয়ে যায় পবিত্র মুখ। ওই মুখ দিয়া যাহা আমার মালিকের কাছে চাইলে মালিক তাকে তাই দিয়ে থাকে। এখন হাত
হত্যা করা, চুরি করা, আঘাত আর ডাকাতি করা, হত্যা করা, চুরি করা, আঘাত আর ডাকাতি করা, পথে আয় দেয় যাবে না করা। বাবাজি, কথাটা আমি বলি নাই, কথাটা বলছি আমার বাবা ফকির আবুল সরকার। যেই বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়ার দিলে তামাম। বিসমিল্লাহ মান হলো আমরা বানিয়ে দিয়েছি 786। বাহ, অঙ্কে সোজা। যেই বিসমিল্লাহর ওজন দুনিয়ার তামাম দিলেও হয় না, তার মান মাত্র 786। তো এই জায়গায় যে চরম একটা বাটপানি হয়েছে, এটা আমি কইনি, আমার বাবা কইছে। একটা মানুষ তার পীরের নির্দেশ মতো এই যে করণগুলো, মুখ হইতে মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক, হুমকি দেওয়া, ওয়াদা খেলাপ করা, বাজে কথা বলা, এই 6টা জিনিস হাত হইতে হত্যা করা, আঘাত করা, চুরি, ডাকাতি, অধপথে আয়, অধপথে ব্যয়, এই জিনিসগুলা যদি বাদ দিতে পারে, ধ্বংসের স্থান, হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যবিচার মৈথুন, না বাচার মৈথুন, সৃষ্টি সূত্র বন্ধ করতে হবে। এই হলো 19, নিচের 7, হাতের 6, মুখের 6। এই 19টি পর্যন্ত তার গুরুর নির্দেশ মতো একটা মানুষ বাদ দিতে পারে, সেটা হয়ে যায় নগদ বিসমিল্লাহ। সাম্য মৈথুন, অবিচার বিচার মৈথুন, উষ্ণাকিও সৃষ্টি রক্ষা করা, রক্ষা করা,
জুমার নামাজ হলে আদায় করা দুর্লভ জুমার নামাজ হলে আদায় করা পাগল না কিসের করো তার থাকে না জন্ম মরণ বাদশা হয়েছে তারা বেলায়েতের তৈরি হয়েছে তারা বিজেপি Bismillah